হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিপস এমন একটি মুখরোচক খাবার যেটা কিনা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, আবার স্বাস্থ্যগত দিক থেকে আমরা অনেকেই এটাকে অ্যাভয়েড করতে চাই। তো আজকে আমি আপনাদেরকে চিপস ভেজে দেখাবো। চিপসটা আমি আজকে আপনাদেরকে ভেজে দেখাবো তেল ছাড়া এবং এয়ার ফ্রায়ার ছাড়া। অনেকেই ভাবতে পারেন তেল ছাড়া চিপস ভাজলে সেটা মুচমুচে হবে না। এখানে আমি দুটার মতো চিপস হাতে নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক মুচমুচে হয়। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনারা সবাই এটা পছন্দ করবেন। চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আমার প্রধান যে উপকরণ সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে আজকের আমি চিপসগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। সেই জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই লবণটাকে আমি হাই হিটে জাল করে ভালোভাবে গরম করে নিব। লবণটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি চিপস এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই থেকে মিডিয়াম করে দিব। চিপসগুলো দেওয়ার পর এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে লবণটার সঙ্গে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন চিপসগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গিয়েছে এবং চিপসগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ধরনের একটা ছাকনার সাহায্যে খুব ভালোভাবে চিপসগুলোকে লবণ থেকে তুলে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরও কিছু চিপস একই রকমভাবে একটু ভেজে দেখাচ্ছি। আবার অনেকেই ভাবতে পারেন লবণে চিপসগুলো ভেজে নেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি লবণাক্ত লাগতে পারে। এ ধারণাটা কিন্তু ঠিক নয়, কেননা এর পরের স্টেপে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব যার কারণে এই চিপসগুলো লবণ দিয়ে ভাজার কারণেও লবণাক্ত লাগবে না। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই চিপসগুলো কিন্তু ফুলতে শুরু করেছে এবং এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমার এই চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিপসগুলোকেও আমি লবণ থেকে তুলে নিচ্ছি। বাকি সবগুলো চিপস আমি একই রকমভাবে এখন ভেজে নিব। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এই ধরনের একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এখন এতে আমি একটা দিয়ে দিচ্ছি এই ধরনের একটা ছিদ্রযুক্ত চালনি। এখন আমি যে চিপসগুলো ভেজে নিয়েছিলাম সেই চিপসগুলো এখন এই চালনিতে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে আমি একটু চেলে নিব। এই চেলে নেওয়ার কারণে এর ভেতরে যদি অতিরিক্ত কোনো লবণ থাকে সেটা কিন্তু পড়ে যাবে, আর এর কারণেই কিন্তু এই চিপসগুলো খেতে আর লবণাক্ত লাগবে না।
কিভাবে আপনারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তেল ছাড়া এবং এয়ার ফ্রায়ার ছাড়া চিপস তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখালাম। কিছু চিপস আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এগুলো কিন্তু ফুলেও ডাবল হয়ে গিয়েছে এবং এটা খেতেও কিন্তু বেশ মজার হয়। তো আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।